हालेलुया। प्रथम प्रेरित 3, प्रथम प्रेरित 3, हालेलुया। प्रेरित 3 1 থেকে কে লেখা আছে দেখুন। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে নবম ঘটিকায় পিতর ও যোহন কোথায়? জোরে বলুন কোথায়? একটু জোরে বলুন কোথায়? আচ্ছা, চলিত ভাষায় বলুন কোথায়? মণ্ডলীতে প্রার্থনার জন্য যাচ্ছিল। সেখানে কে বসেছিল? এমন সময় লোকেরা এক ব্যক্তিকে বহন করে আনিতেছিল, যে মাতার গর্ভ হইতে খঞ্জ, তাহাকে প্রতিদিন ধর্মধামে সুন্দর নামক দ্বারে রাখিয়া দেওয়া হইতো, যেন ধর্মধামে যারা প্রবেশ করে তাহাদের কাছে ভিক্ষা চাইতে পারে। সে পিতরকে ও যোহনকে ধর্মধামে বা মণ্ডলীতে প্রবেশ করতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টে চাইয়া কইলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল, তাহাদের নিকটে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নেই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন। তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গুল্ফ সবল হলো, আর সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল, হাঁটিয়া বেড়াইতে লাগিল। বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদের সহিত মণ্ডলীতে প্রবেশ করিল। না, আমি আপনাকে বলতে চাই, ভালোভাবে বুঝবেন। সেই জন্ম থেকে খোড়া ব্যক্তি কোথায় ভিক্ষা করছিল? কোথায়? যদি ধর্মধাম সলোমন না বানিয়ে যেত, কোথায় ভিক্ষা করতো? রাস্তায়। গোটা জীবনে সুস্থ হতো? তাই সেই জন্ম থেকে খোড়া ব্যক্তি সুস্থ হওয়ার কারণ কে জানেন? মণ্ডলী। যদি মণ্ডলী না থাকতো তাহলে সে মণ্ডলীর বাইরে ভিক্ষা চাইতো না। আর যদি মণ্ডলীর বাইরে ভিক্ষা না চাইতো তাহলে পিতর যোহনের সাথে তার দেখা হতো না। কারণ পাস্টারদের সাথে দেখা মণ্ডলীতে হয়, বাইরে নয়। আর যদি দেখা না হতো তাহলে পিতর যোহন তার জন্য প্রার্থনা করতো না, সে সুস্থ হতো না। দ্যাট মিনস সুস্থ প্রভু যীশু করেছে তার সেবকের দ্বারা, মণ্ডলী ছিল বলে। এখানে অনেক ব্যক্তি আছে যারা সিরিয়াসলি প্রভুর ঘরে আসে না, মানে প্রার্থনাতে তো অ্যাকচুয়ালি তারা আসে না, আমি রিয়েলি বলছি। কিন্তু যদি এই মণ্ডলী থাকে, 1 বছর যদি অবহেলা দিয়ে নিজের ইচ্ছা মতো প্রভুর ঘর শুধু স্বার্থপরের মতো আসা দ্বারা কোন দিন পবিত্র আত্মা তাকে স্পর্শ করে নেবে আর কোন দিন সেই ব্যক্তি একজন বড় বিশ্বাসী হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি মণ্ডলী থাকে তবে তো কেউ একজন আসতে পারবে। আপনি বলছেন পাস্টার কীভাবে? হরিশ্চক থেকে কিছু লোক প্রার্থনায় আসে। এখন আমরা প্রতিনিয়ত দেখছি হরিশ্চক থেকে যারা প্রার্থনা আসে তাদের মধ্যে একটি টোটো চালক, যেই টোটো চালকের ভাড়া করে তারা আসে, সেই টোটো চালক এখন বিশ্বাসী হয়ে গেছে। সে কি আদৌ এখানে বিশ্বাস করবো বলে এসেছিল? সে তো তার ব্যবসা করতে এসেছিল। এই অন্ধ ভিক্ষুক কি সুস্থ হতে এসেছিল? সে তো ভিক্ষা করতে এসেছিল। সেই টোটো চালক কী করতে এসেছিল? সে তার কাজ করতে এসেছিল। ফাইনালি সে বিশ্বাসীও হয়। আর বিশ্বাস করুন, একবার 2বার 3বার সে বাইরে বসেছিল, এখন সে আর বাইরে বসে না, মণ্ডলী ভিতরে বসে এবং বিশ্বাসী হয়ে গেছে। যদি মণ্ডলী নাই থাকতো তাহলে তার এখানে কাজ পড়তো না। যদি কাজ না পড়তো তাহলে তার ভেতরে আসার সুযোগ হতো না, আর সে বাঁচতো না। বুঝতে পারছেন কি বলছি? হালেলুয়া। আপনি হয়তো মণ্ডলীর গুরুত্ব বুঝতে পারছেন না, কিন্তু আপনার অজান্তে মণ্ডলী অনেক লোকের জীবনে পরিবর্তন নিয়ে চলে আসছে, আমরা জানিই না। শুধু মণ্ডলী আছে বলে, শুধু আছে বলে। ইমাজিন করুন। হালেলুয়া, হালেলুয়া। এমনও তো লোক আছে, আপনাদের মধ্যে অনেকেই আছে, আমি জানি, আমি নাম ডিসপ্লে করছি না, জাস্ট বলছি। ধরুন আপনি কোনো একটা মণ্ডলীতে গেছেন এবং সেই মণ্ডলীতে দেখতে পাচ্ছেন যে প্রভুর বাক্যের বিরুদ্ধে সেই মণ্ডলী চলে, এবং আপনি প্রভুর বাক্য পড়ে বুঝতে পারছেন যে এই মণ্ডলী ভুল নিয়মে চলছে এবং আমি আমার বিশ্বাসী জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারছি না, আমার জীবনে পরিবর্তন আসছে না, আমি দুঃখী আছি, আমি বাক্য শিখতে পারছি না, আমি বিশ্বাসে বাড়তে পারছি না। সেই মুহূর্তে যদি এই মণ্ডলী না থাকতো আপনি এখানে আসতে পারতেন না। অপশন ছিল বলে আপনার কাছে একটা রাস্তা খুলেছিল যে পরমেশ্বরের একটা মণ্ডলী আমি খোঁজ পেয়েছি, আমি যেয়ে দেখি। আপনি যে এসে দেখেছেন, প্রভুর বাক্য পেয়েছেন, পবিত্র আত্মা আপনাকে স্পর্শ করেছে, আপনি আপনার বিশ্বাসী জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। নাহলে শয়তান সর্বতভাবে চেষ্টা করে যে কোনো ব্যক্তি বিশ্বাসে শুরু করুক, শেষ না করুক। কেন? কারণ বাইবেলে লেখা আছে যে শেষ পর্যন্ত টিকবে সেই উদ্ধার পাবে। তাই মাঝ রাস্তায় আপনাকে ডিস্টার্ব করা শয়তানের কাজ, যাতে আপনি প্রার্থনায় না আসতে পারেন, যাতে আপনি বিশ্বাস না করতে পারেন, যাতে আপনি প্রভুতে না এগোতে পারেন। যদি মণ্ডলী থাকে তাহলে আপনার কাছে এটা হয় না।
আপনি আপনার সমস্যার জন্য 2 সপ্তাহ বন্ধ রাখবেন, কিন্তু মণ্ডলী তো চলছে, আপনি 2 সপ্তাহ পর ঠিক প্রভুর ঘরে এসে উপস্থিত হয়ে যাবেন। কিন্তু যদি সেটাই না থাকে, বুঝতে পারছেন, বাড়ি গিয়ে একটু ভালোভাবে মনে করবেন যে সুন্দর নামক দরজার বাইরে যে খোড়া ব্যক্তি ভিক্ষা করতে এসেছিল, যদি মণ্ডলী না থাকতো সে কি সুস্থ হতো? এটুকুন জিনিস বাড়ি থেকে ভালোভাবে বিচার করবেন। আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে পাস্টার যেটা বলছে সেটা আমাদের ভালোর জন্য বলছে, আমাদের নিজেদের ব্যক্তিগত আত্মিক আধ্যাত্মিক উন্নতির জন্য বলছে। প্রথম স্যামুয়েল প্রত্যেকে খুলব, আমরা একদম শেষের দিকে আছি। 1 স্যামুয়েল 1 নম্বর অধ্যায়, 1 স্যামুয়েল 1 নম্বর অধ্যায় 1 থেকে। পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ রামাথয়িম সোফিম নিবাসী ইলকানা নামে একজন ইফ্রয়ীয় ছিলেন। হালেলুয়া। তিনি সুফের বৃদ্ধ প্রপুত্র তোহের প্রপুত্র ইলিহর পুত্র জিরোহমের পুত্র। তাহার 2 স্ত্রী ছিল, একজনের নাম হান্না, আরেকজনের নাম পনিন্না সন্তান হইয়াছিল, কিন্তু হান্নার সন্তান হয় নাই। এই ব্যক্তি প্রতি বৎসর আপন নগর হইতে সিলোতে গিয়া, সিলো তখন পরমেশ্বরের ঘর ছিল, সিলোতে প্রভুর মন্দির ছিল সিলো নামক জায়গায়। সিলোতে গিয়া বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশ্যে প্রণিপাত ও বলিদান করিতেন। ওই স্থানে এলির 2 পুত্র হফনি ও ফিনহাস সদাপ্রভুর যাজক ছিলেন। না, ভালো বুঝুন, ইলকানা নামে একজন ব্যক্তি ছিল, তার 2 জন স্ত্রী ছিল, একজনের নাম হান্না, একজনের নাম পনিন্না। একজনের ছেলে হয়েছিল, একজনের ছেলে হয়নি। তারা প্রত্যেক বছরের একবার কি করত? সিলো নামক জায়গাতে, যেখানে প্রভু তখন একটাই ঘর ছিল, এত মণ্ডলী থাকেন, একটাই মণ্ডলী ছিল, সেই সিলো নামক জায়গাতে সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করতে যেত আর নিজেদের প্রার্থনা বিনতি নিয়ে যেত। নাও 9 নম্বর ওয়ার্ড থেকে। একদা সিলোতে ভোজন পান সাঙ্গ হইলে হান্না উঠিলেন। তখন সদাপ্রভুর মন্দিরের দ্বারের কাছে এলি যাজক আসনের উপরে বসিয়াছিল। আর হান্না তিক্ত প্রাণা হইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে ও অনেক রোদন করিতে লাগিলেন। তিনি মানত করিয়া কহিলেন, হে বাহিনীগণের সদাপ্রভু, যদি তুমি তোমার এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত করো, আমাকে স্মরণ করো ও আপন দাসীকে ভুলিয়া না গিয়া আপন দাসীকে পুত্র সন্তান দাও, তবে আমি চিরদিনের জন্য তাহাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করিব। তাহার মস্তকে খুর উঠিবে না। যতক্ষণ হান্না সদাপ্রভুর সাক্ষাতে দীর্ঘ প্রার্থনা করিলেন, ততক্ষণ এলি তাহার মুখের দিকে চাহিয়া রইলেন। কেননা হান্না মনে মনে কথা কইতেছিলেন, কেবল তার ওষ্ঠাধর নড়িতেছিল, কিন্তু তাহার স্বর শোনা গেল না। এই জন্য এলি তাহাকে মত্তা জ্ঞান করিলেন, মানে মাতাল। তাই এলি তাহাকে কইলেন, তুমি কতক্ষণ মত্ত হইয়া থাকিবে? না, পাঁচটা থেকে জিজ্ঞাসা করছে, কতক্ষণ তুমি মাতাল হয়ে থাকবে? তোমার দ্রাক্ষারস তোমার থেকে দূর যাক। হান্না উত্তর করিলেন, হে আমার প্রভু, তাহা নয়, আমি দুঃখিনী স্ত্রী, দ্রাক্ষারস কিংবা সুরা পান করি নাই, কিন্তু সদাপ্রভুর সাক্ষাতে, নিজেদের বাইবেল কি লেখা আছে? সদাপ্রভুর সাক্ষাতে, জোরে বলুন, সদাপ্রভুর সাক্ষাতে। কেন মণ্ডলীতে এসে মনের কথা বলতে হবে? ঘরে তো ভালো জায়গা আছে, যদি কারো এসি লাগানো থাকে এসি ঘর বন্ধ করে মনের কথা ভেঙে বলা যায়। কেন মণ্ডলীতে এসে হান্নাকে মনের কথা ভেঙে বলতে হচ্ছে? কারণ হান্নাও জানতো এ সেই জায়গা যেখানে মনের কথা ভেঙে বললে উত্তর পাওয়া যায়। তাই মণ্ডলীর প্রয়োজন আছে, আর আজকে সিলোর প্রয়োজন আছে, যেখানে আমরা বিশ্বাসী হওয়া সত্ত্বেও, প্রভুতে চলা সত্ত্বেও, আমরা সপ্তাহে সপ্তাহে এসে আমাদের মনের দুঃখের কথা ভেঙে বলতে পারি, যাতে করে আমাদের সেই প্রার্থনা যা মণ্ডলীতে বসে করি, সেই প্রার্থনার উত্তর আমরা পেতে পারি। তারপরের লাইন খুব গুরুত্বপূর্ণ, পরমেশ্বরের বাক্যে তারপরে কি বলছে দেখুন, আপনার এই দাসীকে আপনি পাষণ্ড মনে করিবেন না, বস্তুত আমার চিন্তার ও মনস্তাপের বাহুল্য উপযুক্ত আমি এই পর্যন্ত কথা কইতেছিলাম। তখন এলি উত্তর করিলেন, তুমি শান্তিতে যাও, ইসরায়েলের ঈশ্বরের কাছে যাহা আজ্ঞা করিলে তাহা তিনি তোমাকে দিউন। হান্না কহিলেন, আপনার দৃষ্টিতে আপনার এই দাসী অনুগ্রহ প্রাপ্ত হোক। পরে সেই স্ত্রী আপন পথে চলিয়া গেলেন এবং ভোজন করিলেন। তাহার মুখ আর দ্যাট মিনস তার মুখে আর কোনো চিন্তার ছাপ নেই। কেন? কারণ সে প্রভুর ঘরে বসে প্রার্থনা করেছে। আপনি জানেন না প্রভুর ঘরে বসে প্রার্থনা করার কি শক্তি? সে বলছে, আমার প্রচুর চিন্তা, আমি ভারাগ্রস্ত, সেই জন্য আমি এতক্ষণ থেকে প্রার্থনা করছিলাম। কিন্তু প্রার্থনা করা হলে কি বলছে? বলছে তার মুখ আর বিষণ্ণ নেই, সে আর চিন্তায় নেই, আনন্দের সাথে ঘরকে যাচ্ছে। প্রভু কি বলেছে? যারা জেরুজালেমকে ভালোবাসে, কি বলেছে? বলছে শান্তি নদীর মতো তার জীবনে বইবে, তাকে হাঁটুর উপরে নাচানো হইবে। ভালোভাবে আমি চাইছি আপনি জানুন, হান্না বিশ্বাসী ছিল? হ্যাঁ কি না উত্তর দেবেন। হান্না বিশ্বাসী ছিল আগে থেকে?
আগে থেকে বিশ্বাসী ছিল। ওকে, তারা এর আগেও বহুবার প্রভুর ঘরে এসেছে। হালেলুয়া, হালেলুয়া। হান্না বাড়িতেও প্রার্থনা করতো কি করতো না? করতো। আচ্ছা, তা সত্ত্বেও হান্না চমৎকার পায়নি কেন? হান্না বিশ্বাসী, হান্না রেগুলার প্রত্যেক বছর প্রভুর ঘরে আসতো, হান্না ঘরে প্রার্থনা করতো, যদি পসিবল হয় হান্না উপবাসও করতো। তা সত্ত্বেও হান্নার সন্তান কখন হলো? যখন প্রভুর ঘরে এসে নিজের মনের কথা খুলে বলে কেঁদে কেঁদে প্রার্থনা করছে, তারপরে সে গর্ভবতী হচ্ছে এবং তার সন্তান হচ্ছে, যার নাম স্যামুয়েল। আপনি কি মনে করেন আপনি প্রার্থনা করতে জানেন মিন্স আপনি ঘরে সব প্রার্থনা উত্তর আপনার চলে আসবে? আপনি ভ্রমে আছেন। তাহলে হান্নার পেট থেকে স্যামুয়েল কবে হয়ে যেত, আর হান্নার দুঃখ দুর্দশা প্রভু কবেই দূর করে দিত? আপনি এবারে বলতে পারেন আমি তো অনেক দিন থেকে আসছি পাস্টার, হয়নি। হান্না এর আগে প্রত্যেক বছর এসেছে, হয়নি। যেদিন প্রভুর সময় এসেছে হয়ে গেছে। যদি প্রভুর ঘরটাই না থাকতো তাহলে তার সন্তানই হতো না। যে বছর হান্না ঠিক করলো যে এইবারে আমি প্রভুর ঘরকে যে আমি কেঁদে কেঁদে প্রার্থনা করব, যদি যে দেখতো সেখানে একটা বড় 5 স্টার বিল্ডিং হয়ে গেছে, সেখানে আর ঘরই নেই, তাহলে ভুলে যান স্যামুয়েলকে, আর হলো না। আমি আপনাকে সেটাই বোঝাতে চাইছি। আপনি রেগুলার আসছেন, কিন্তু আপনি জানেন না কোন দিনের হান্নার প্রার্থনাটা প্রভু শুনবে। প্রত্যেক সপ্তাহে প্রার্থনা করছেন, প্রত্যেক সপ্তাহে মনের দুঃখ বলছেন, কিন্তু হয়তো কিছু ঠিক হচ্ছে না। কিন্তু কোন দিনটা প্রভু আপনার জীবনে মনোনীত করেছে আপনার প্রার্থনাকে উত্তর দেওয়ার জন্য, হয়তো বা সেই দিন আমরা বিনা নোটিসে এই জায়গা থেকে ছেড়ে যেতে হবে, কারণ আমরা আগে থেকে ব্যবস্থা করিনি। শুনুন, আমরা প্রত্যেকে ঘর বাঁধি, রিজন আমাদের ছেলে মেয়েদের জন্য। আমরা যদি প্রভুর ঘর বাঁধি, একই কারণ আমাদের ছেলে মেয়েদের জন্য। আপনি বুঝতে পারছেন না? একই কারণ। আপনার মনে হয় না যে প্রভুতে না এসে, প্রভুতে যখন আমি থাকিনি তখন আমার জীবন কতটা দুঃখের ছিল? প্রভুকে পেয়ে আমার জীবন বদলেছে। দ্যাট মিনস আমার ছেলে যদি প্রভুতে থাকে তার জীবনেও দুঃখ আসবে না। দায়িত্ব কার? বাপের। দ্যাট মিনস আপনার, আমার। হালেলুয়া। অনেক লোক এরকম ভাবে যে পাস্টারেরই বোধহয় মণ্ডলীর প্রয়োজন। হালেলুয়া, হালেলুয়া। শুনুন, আমার প্রয়োজন। আমি প্রভুর উপস্থিতিতে আমি স্বীকার করতে পারি হ্যাঁ মণ্ডলীর প্রয়োজন। তবে আমি একটা জিনিস আপনার জন্য স্বীকার করতে পারি, আপনারা স্বীকার করেন না, কিন্তু আপনাদেরও প্রয়োজন। হয়তো আপনারা স্বীকার করেন না, আপনাদেরও প্রয়োজন। হালেলুয়া, হালেলুয়া। তাই দ্বিতীয় জিনিস এটা আপনাকে মনে রাখতে হবে, একবার বাড়ি গিয়ে বলতে থাকবেন যে প্রভু তোমার ঘর যদি না থাকতো হান্নার কি ছেলে হতো? প্রভু তোমার ঘর যদি না থাকতো সুন্দর নামক দরজায় জন্ম থেকে খোড়া লোক কি সুস্থ হতো? প্রথম প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় প্রশ্ন, প্রভু তোমার ঘর যদি না থাকতো তাহলে হান্না কি কখনো সন্তান পেত? দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন সেটা হচ্ছে প্রেরিত 2 নম্বর অধ্যায়। আমরা শেষ করবো, একদম আমরা শেষ ওয়ার্ডে আছি। প্রেরিত 2 নম্বর অধ্যায় 46-47।